মেঠো পথে মেঠো সুরে, মেঠো পথে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো। আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব, আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব। একটা রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জনটাকে আমি আছি তার সদা। একটা রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জনটাকে আমি আছি তার সদা। দয়াল বলে ও গো গুরু, কৃষ্ণ বলে ও গো গুরু, করি কর্ণা হব। আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব, আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব। নিভে এলো ঘরের বাতি, পথে করলাম সাথে, অন্তর দিয়ে যে জনটাকে আমি আছি তার সাথে। নিভে এলো ঘরের বাতি, পথে করলাম সাথে, অন্তর দিয়ে যে জনটাকে আমি আছি তার সাথে। দয়াল বলে ও গো গুরু, কৃষ্ণ বলে ও গো গুরু, হরি কর্ণা হব। আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব, আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব। মেঠো পথে মেঠো সুরে, মেঠো পথে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো। আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব, আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব। আমি বাংলার মেয়ে মায়ের নাম গাইব, আমি বাংলার মায়ের নাম গাইব। জয় শ্যামা মা। তখন থেকে আমাদের বাড়িতে এসে আমার নাম, আমার মায়ের নাম ধরে ডাকাডাকি বলছে। আচ্ছা বলো তুমি কে? আমি কে? আচ্ছা দিদি আমি কে গো? আমি কে? ঠিক কথা বলছে। হ্যাঁ আমার মনে, আমি থেকে আমি নিজে আমার নিজেরই মনে নেই। হ্যাঁ আমি বৃন্দাবনের বড়াই মাসি এসেছি, বড়াই মাসি। ও তুমি তাহলে মাসি? দেখে কি বুঝতে পারছিস না? দেখে তো বুঝতে পারছি না। আরে মায়ের বোন মাসি, বাবার বোন পিসি, তোমার বলতে হবে কেন? কি আরে বলছিস? শোন আমার কথা, আমি তো কোনোদিন দেখি না, বলে জানবো কি করে? হ্যাঁ দেখবি কি করে? দেখো দিদি যখন এদের বাড়িতে এসেছিলাম এই যে ছোট্টটা ছিল হামা করে দিচ্ছিল, দেখবে কি করে? ভুলে গেছে, মনে নেই তো। হ্যাঁ আমি সেই বৃন্দাবনের বড়াই মাস। আমি কি আমার চিনতে পারিছো? হ্যাঁ তোকে ভোলা যায় বাবা, সে ছোট্টটাকে দেখেছিলাম এখন আর ঠিকঠাক মনে পড়ছে না, দেখে ঠিকঠাক চিনতে পেরেছি। হ্যাঁ চিনতে পেরেছো? হ্যাঁ বাবা। তাহলে ও মাসি, হ্যাঁ বলো। তাহলে ভালো আছো তো? আমি আমার প্রাণ গোবিন্দের কৃপাতে মোটামুটি কুশলে রয়েছি। এবার বল তোরা কেমন আছিস? তোর মা মেয়ে তোরা কেমন আছিস? আমরা হ্যাঁ আমরা ওই শ্যামা মাদের খুব ভালো আছি। শ্যামা মার দয়া। হ্যাঁ বাহ, তাহলে এবার কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা কেমন রয়েছেন গো? কার কৃপাতে রয়েছেন? এই যে কুটিল এরা বললো শ্যামা মায়ের কৃপাতে কুশল রয়েছে, আমি বললাম প্রাণ গোবিন্দের কৃপাতে কুশল রয়েছে। তাহলে আপনারা কার কৃপাতে রয়েছেন? আগে শ্যামা মায়ের কৃপাতে না গোবিন্দের কৃপাতে? বলুন, কোনো কৃপণতা করবেন না, বলুন কার কৃপাতে রয়েছে?
হ্যাঁ, আমরা সবাই আমার প্রাণ গোবিন্দের কৃপাতে সবাই মিলে কুশল রয়েছে। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে বদন করে আরেকবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাহ, এতে গেলো প্রথম শেষ ভালো বন্ধের কথা। দেখো দিদি, এত বছর পরে এসেছি, কত কথা জমানো আছে। হ্যাঁ শোন, কি হলো বলো? বহু বছর আগে একবার এসেছিলাম, তখন তোদের সে ছোট্ট কুড়ে ঘরে তোর মা আর তুই বসবাস করতিস, জানি তোর তো মনে পড়ছে না ঠিকঠাক। হ্যাঁ, কিন্তু এত বছর পরে এসে আমি একেবারে অবাক হয়ে গেলাম। কিসে গো? কিসে মানে, তখন সেই ছোট্ট কুড়ে ঘরটা ছিল, হ্যাঁ, সেই কুড়ে ঘরটা ভেঙে তোদের যে বিরাট বড় দালান বাড়ি বাড়িয়ে বেড়েছিস। হ্যাঁ মাসি, তোমাদের এত বড় বাড়ি আছে কোনোদিন? না, আমার তো নেই, আমার ঘর নেই, দর নেই, কিছুই নেই। আমার কিছুই নেই, কিন্তু তোরা যে এত বড় বাড়ি বানালি, এই কয়েক বছরের মধ্যে এত টাকা পয়সা কোথায় পেলে একটু বল দেখিনি কোথায়? আরে এতগুলো কি করে বানিয়েছি শুনবে? হ্যাঁ আমরা গোয়ালা ঘরে, তুমি জানো? হ্যাঁ, গোয়ালা ঘর তো বটে। তাহলে আমরা গোয়ালা ঘরে, বলো? হ্যাঁ, গোয়ালা ঘরে ওই দধি দুধ বেচা কেনা করি না, আর আমার ওই ছেমা মায়ের দেয় হ্যাঁ। চারখানা বাড়ি বানিয়েছি। বাবা, দিদি তোমার ঘরে, তোমাদের ঘরে গরু আছে? আছে? দুধ বিক্রি করো? কি গো, দুধ বিক্রি করো? বিক্রি করে কত টাকা, একটা দুটো বাঁকা করে বানাতে পেরেছো? দেখে নাও, তাদের দধি দুগ্ধ বেচা কেনা করে এত টাকা উপার্জন হয়েছে যে একখানা না, দুখানা না, চারখানা বাড়ি বানিয়েছে। বাবা, ভাবা যায়? হ্যাঁ, তোমরা কি করতেছো? তোমাদের কোনো কোয়ালিটি নেই, তোমাদের গাই মনে হয় বেশি দুধ দেয়নি, আর ঘরে প্রচুর দেয়। দেখছো, 4টা ঘর করছে, দেখছো বাবা। আচ্ছা শোন শোন শোন, তুই যে বলছিস 4খানা বাড়ি বানিয়েছিস, তো 4খানা বাড়ি কি কি বাড়ি একটু বল দেখি কোথায়, আমি শুনবো। শুনবে কি? হ্যাঁ? ভালো করে দেখে নিও। শুনবো আর দেখবো, শুধু সবকিছু করবো, বল। ভালো করে দেখে নিও। হ্যাঁ, বল বল। এটা হলো মায়ের বাড়ি। মায়ের বাড়ি। দেখেছো? হ্যাঁ। ও পাশে থাকার বাড়ি। এ পাশে থাকার বাড়ি। থাকার বাড়ি। ভালো ভালো। দেখেছো? হ্যাঁ, হ্যাঁ। ও মাসি, আগে পেছনে। পেছনে কি? ও পাশে রান্নার বাড়ি। গঞ্জসা। আচ্ছা, ভালো ওটা। ভালো। ওটা। আর ও পাশে? ও পাশে কি? ওটা আমার মায়ের মন্দির। শ্যামা মায়ের বাড়ি। মন্দিরটা দেখে নাও ভালো করে। হ্যাপি আছে, হ্যাপি লাগছে, দারুণ লাগছে। ভালো লেগেছে? ভালো মানে হ্যাপি হয়েছে, খুব ভালো। তাহলে এই মোট 4খানা হয়ে গেল। এগুলো ভালো লেগেছে তো? হ্যাপি লেগেছে বাবার, লাগবে না কেন? হ্যাঁ, কি গো দিদি, এ পাশে দেখ জমিটায় জল নেই, দেখেছো তো? 1 লিটার দুধে 4 লিটার জল। ব্যবসাটা কম আছে নাকি? হ্যাঁ, তবে না তো পাকা বাড়ি বানিয়েছে, তোমরা এরকম করতে পারবে? ভালো ভালো ভালো। ও মাসি, হ্যাঁ বল। সবে আমার মায়ের কৃপা। সবই মায়ের কৃপাতে। মা গো, হ্যাঁ, মা আমার সুন্দর। খুব সুন্দর। তুই তো অনেক কষ্ট করে 4খানা বাড়ি বানিয়েছিস, কিন্তু তুই কি জানিস, এই 4খান ঘর ছাড়াও আমাদের আরো একখান মূল্যবান আরো আছে। আরো আছে। বলো না গো মাসি, কই? বলবো। হ্যাঁ গো। হ্যাঁ, কি গো, আপনারা কি জানেন, এই 4খান ঘর ছাড়াও আমাদের আরো একখান যে ঘর আছে, আপনারা কেউ কেউ জানেন? জানেন না, বললে বুঝতে পারবেন। মহাজনগণেরা, আমাদের এই মানবরূপ দেহ করতে নিয়ে অনেক রকম ব্যাখ্যা করেছেন গো। কেউ বলেছে দেহ একটি মন্দির হয়, কেউ বলেছে দেহ একটি বৃক্ষ হয়, কেউ বলেছে দেহ একটি পিঞ্জর হয়, আবার কেউ কেউ বলেছে দেহ একটি নদী হয়। হ্যাঁ, তবে আমার গুরুদেব কি বলেন জানেন, এই দেহ একটি ঘর হয়। তবে কুটিলে জানে না। শোন শোন শোন, আমি যে ঘরের কথা বলছি সেটা হলো এই মানব রূপ দেহ ঘর। দূর দূর করছিস কেন? মানব দেহ আবার ঘর হয় নাকি গো? জানতে হবে, বুঝতে হবে। কি গো, হ্যাঁ, বুঝিবে রসিক জন, না বুঝিবে মুড়ো। তো বুঝতে না পারলে কি করে হবে? শুধু দুধের ব্যবসা করলে হবে? সবকিছু তো বুঝতে হবে। কি গো দিদি? হ্যাঁ, তবে শোন শোন, তুই যখন বুঝতে পারছিস না, না বুঝতে পারছি আমি না। যখন তোদের বাড়িতে এসেছি, ভালো করে একবার মগজে ঢুকিয়ে দিয়ে যাবো। আচ্ছা, ঢুকিয়ে দিয়ে যাও কিটা। হ্যাঁ, শোন শোন, ভালো করে বলছি, একটু মন দিয়ে শোন। বলো। জটিলা কোন কারিগর আরে বানাইছিল, কোটিলা কোন কারিগর বানাইছিল, ওই নাই এমন মজা
দেহ তোমায় ধন্য ধন্য ওহে কারিগর তোমায় ধন্য ধন্য ওহে কারিগর কোন কারিগর বানাইছিল কোন হেদাই গৌর মানন্দ হরি বানাইছিল এমন সাধের দেহ ধন্য 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 হে কারিগর ধন্য ধন্য হে কারিগর ও ঘরে দরজা নটা কোটিলা রে দরজা নটা সব সময় তার খোলা দুটা দরজা বন্ধ হলে কোনো দিন দরজা বন্ধ হলে কোনো দিন বন্ধ হলে কোনো দিন ভেঙে যাবে তোর দেহ ঘর বানাইছিল বানাইছিল এমন মজার ঘর উঠিলা বানাইছিল এমন মজার ঘর দুই কোটিতে বাধা জীব মোরা ঘুরে বেড়াই সারা ভুবন কোটি ভেঙে গেলে কোনো দিন ভেঙে গেলে কোনো দিন ভেঙে গেলে কোনো দিন ভেঙে যাবে তোর দেহ ঘর বানাইছিল বানাইছিল এমন মজার ঘর উঠিলা বানাইছিল এমন মজার ঘর বলি কোন কারিগর বলি কোন কারিগর হরি হরি ধন্য ধন্য ওহে কারিগর উঠিলা ধন্য ধন্য ওহে কারিগর জটিলা রে মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার বাহ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন হয় দেহ মধ্যে আজ তা করিব নির্ণয় অর্থাৎ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডার তাই না দেহ তত্ত্ব জানতে গেলে দেহ তত্ত্ব বুঝতে গেলে আমাদের সর্বপ্রতি কর্তব্য না গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে ললাটে তিলক ধারণ করতে হবে তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারব
গুরু ছাড়া গোবিন্দ ভজে শ্রী প্রাণ নরকে মোজে। আমি অদ্য বাবাতে শুনে এলাম ওই মথুরাধিপতি কংস মহারাজ ঢোল ছাড় দিয়ে জানিয়ে দিলেন, শুনুন শুনুন নগরবাসীগণ, অদ্য হইতে দধি দুগ্ধ ঘৃত ফলের দাম দ্বিগুণ হইয়া গেল। ও মাসি, আবার কি হলো? আরে দ্বিগুণ তো বেড়ে গেছে, কিন্তু যাবেটা কে? যাবেটা কে? হ্যাঁ, কে যাবে আবার? তোর মা জটি, আমার বোন যাবে। আমি এত বছর পরে এসেছি আমার বোনকে নিয়ে যাবো বলে, কি করে দিদি বলো দেখি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কেন, কেন? আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে, তাছাড়া মায়ের আমার বয়স হয়েছে, মা আমার যেতে পারবে না। মায়ের বয়স হয়ে গেছে না? হ্যাঁ, বুঝতে পারছি না। তাহলে মা যেতে পারবে না? মা একদম যেতে পারবে না। আপদ বিদেয় হয়েছে। তাছাড়া দাদা, দাদা তো কোনোদিনও যায়নি, সেই পাথানে থাকে, যাবে না কোনোদিনও। মাথানে খালি গরু গরু নিয়ে পড়ে আছে, খালি গরু গরু বাছুর নিয়ে আর পড়ে বলো আছে। না মাসি গো, হ্যাঁ। সে তো কোনোদিন যায় না, যাবেও না। আচ্ছা তাহলে তুই যেতে পারবি? আর মাসি, আগে? আমার কোয়ালিটির কথা একদম বলো না, আমার যে কোয়ালিটি আছে না, প্রচুর কোয়ালিটি। প্রচুর প্রচুর, আর বলো না ও মাসি। একটু বল কোয়ালিটি, সবাই কি শুনে। আর হ্যাঁ? একটু কোয়ালিটি কথা বলো, সবাই শুনে। সবাই মিলে শুনবে। সবাই শুনে নাও, কুটিরের কোয়ালিটিটা শুনে নাও। ও মাসি, হ্যাঁ বলো বলো। সবাই তো শুনবে, হ্যাঁ। আর তুমিও ভালো করে শুনে নাও। আমি শুনবো, আমার কান পরিষ্কার আমি আছে। যদি তোমার এই সুন্দর মথুরা বাজারে যাই, হ্যাঁ, তোমার এই বসা হাটটি কি হবে বলো তো? কি হবে? একেবারেই ভেঙে যাবে। এই তোর কোয়ালিটি। এত সুন্দর কোয়ালিটি মাসি। কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ভাবা যায়। কি বলবো দিদি, কুটিলের এমন গুণ। হ্যাঁ, আরো কি আছে জানো? আরো কি? তোমার জলে আগুন লেগে যাবে। আগুন লেগে যাবে? ভগবান, ঠিক কথা বলছি। এমনিতে যদি জলে আগুন লেগে যায়, কেরোসিন পেট্রোল কি হবে? কিছুই লাগবে না। তাহলে মাসি, কোয়ালিটি আমার কোয়ালিটি কম আছে বলো। হ্যাঁ, বিশাল ব্যাপার। দেখো দিদি, তোমাদের যদি কোয়ালিটি দরকার হয় আর কাছ থেকে ধার করে নিয়ে যাও। তোমার নেই? হ্যাঁ, তোমার নেই আমার কোয়ালিটি? দরকার নেই বাবু, তোর কোয়ালিটি তোর কাছে থাক। তোমার তো সব শেষ হয়ে গেছে, কি আছে বলো? না, আমার কোয়ালিটি শেষ। তোমার আরো আছে কোয়ালিটি। আরে বয়স্ক মানুষের কোয়ালিটি কি হবে? কি গো দিদি, এমনি যে আছে তাতেই অস্থির, আবার কোয়ালিটি। ছি ছি। ঠিক আছে, তোর কোয়ালিটি তোর কাছে থাক, তাহলে তোর বাড়িতে বাজার যাবার। কেউ নেই মাসি, কেউ যেতে পারবে না, তুমি এখন আসতে পারো। যাও যাও, চলে যাও। আর শোন 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 শোন, কি বলো? না মানে তুই যে বলছিস তোর বাড়িতে বাজার যাবার মতো, আর কেউ আর কে থাকবে বলো? নেই। কেউ নেই। নেই মাসি। নেই। ও মাসি, কেউ নেই, তুমি এখন আসতে পারো। আরে শোন না, একটু আগে একটু আগে একটু আগে, একটু আগে কি? মানে ওই আমি যখন তোর বাড়ির দিকে আসছিলাম না, হ্যাঁ, কি হয়েছে? হাই মাইতি ঘরে বৌমা বলছিল। কার ঘরে? হাই মাইতি ঘরে বৌমা কি বলেছি তুমি? আমাকে কানের কাছে ফুসুর ফুসুর বললো, কি বললো? দেখো বুড়িমা, ওই জটিলের ঘরে না আয়ানকে বিয়ে দিয়ে একটা সুন্দরী ফুটফুটে বৌমা করেছে। তাতে তোমার কি হয়েছে? হ্যাঁ, বৌমা করেছি তো। তাহলে বৌদি করেছিস? করেছি তো। আরে সেই জন্যই তো বলছি, মানে কি আবার মানে কি? তোর বৌদিকে যদি একবার বাজারে পাঠিয়ে দে- বেরো বাড়ি থেকে, একদম বেরো বলছি। বেরো বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, একদম বেরো। থাম, থাম, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, ডাক- একদম বেরো। বেরো বলছি আমার বাড়ি আরে থেকে। বাবু থাম না তো। দেখো দিদি, যেতে মানুষের উপকার করতে নেই। আমার সাতরানে পাশানে একটা মাত্র বৌদি, তাকে পরে ওই মথুরা বাজারে। এ কি বলো দেখি, একটা কথা তোরা কেন ভুলে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক কথা বলেছ। আচ্ছা তোরা জাতিতে কি বল দেখি, কি? তোরা জাতিতে কি বল? আমরা জাতির গোয়াল, তুমি জানো না? আচ্ছা দিদি, তার জাত ব্যবসা করলে অসুবিধাটা কোথায়? তোরা জাতিতে গোয়ালি। আরে তাহলে কি বাড়ি বউকে মথুরা বাজারে পাঠাবো? তুমি একটা কথা শুনেছো? কি? লাল অষ্টক কোথায় হয়? লালেষ্ট কোথায় হয়? কোথায় হয় বলো? তুমি বলো লাল অষ্টক কোথায় হয়? হ্যাঁ, লালেষ্ট হাটি। নারী নষ্ট। নারী রাষ্ট্র কোনখানে হয়? মোবাইলে। তাহলে মোবাইলে বলতেছি, ওইটা হবে। কি? ফোনে 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 কি? ফোনে কি? এখন ফোনে ফোনে নষ্ট হয়ে যায় মানুষ। এখন তো ফোনে নষ্ট। হ্যালো, তুমি উত্তর পাশে বাঁশবনের ধারে আসো, আমি যাচ্ছি তোমার সঙ্গে দেখা করবো। আরে আমাদের দিকে ফোন টোন নেই, আমরা ফোন টোন ব্যবহার করি না। ফোন ব্যবহার করিস নি? না না, আমরা এসব ব্যবহার ট্যাবহার করি না। আগে আগে যদি ইশারাই হতো, এরকম করলে রেডি। এখন ইশারা দরকার নাই, খালি মেসেজটা করে দিলেই হয়, সেরকম করে নাই। কি
যুগ হয়েছে কলি কারে কিবা বলি। শোন 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 শোন, চিন্তার কোনো কারণ নেই, ভয় করার কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আমি যখন রয়েছি, বুড়িমা যেখানে, আপদ বিপদ নাই সেখানে। মানে মানে তোর বৌমা তো বাজারে একা যাবে না। বাজারে একা যাবে না মানে মানে কে যাবে নাকি সাথে তার? আবার কি বলে? আরে আমি তো রয়েছি, আমি 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 আরে তোমায় আমি বিশ্বাস করি না মাসি। আমাকে বিশ্বাস করিস না, একদম না। আমাকে বিশ্বাস করিস না। হ্যাঁ? সারা দুনিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে। হ্যাঁ, দিদি তোমরা তোমরা আমাকে বিশ্বাস করো না? আরে শোনো, সবাই বিশ্বাস করে, আমি কিন্তু করি না, করিস না? একদম করি না। কেন কেন কেন? আমি আমার নিজেকে বিশ্বাস করি না। হ্যাঁ। কি করে বিশ্বাস করবো বলো তো? কেন? আরে ওই কালো ছড়াচ্ছে সব সময় বৌদির পেছনে পড়ে আছে, এটা তুমি জানো ভালো করে। আচ্ছা, কালো ছোড়া কি বলে? সবসময় গুজুর গুজুর ফুসির ফুসির গুজুর গুজুর পেছনে ফুসুর পড়ে থাকে, ফুসুর। একদম আমার সহ্য হয় না। আর কি? তোমার কি ভালো লাগে বলো না, মাসি? আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না? একদম ভালো লাগে না, একদম আমার তো সহ্য হয় না। সত্যি? না। তাছাড়া ওই বৌদি কি করে জানো? কি করে রে? বৌদিও তার পেছনে পড়ে থাকে। পেছনে? আরো কি করে জানো? আরো কি করে? তুমি শুনবে? হ্যাঁ, শুনবো তো। প্রেম করেছে রাধা সুন্দরী, আচ্ছা, জল আনিতে যায় যমুনায় নয়ে গগরি, ও মা গো, কদমতলা কদমতলা। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। রাই আমাদের রস নদী দুগুলো পাতা, নাগর কথায় মত হয়ে খেলিছে সাতা। রাই আমাদের রস নদী দুগুলো পাতা, নাগর কথায় মত হয়ে খেলিছে সাতা। প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। কদমতলা, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, বেশ। জল আনিতে যাই যমুনায় নয়ে গগরি, কদমতলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদমতলায় চিকন কালাই বাজাই বাঁশরি। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে দেখা পেল সেনের যমুনা। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে দেখা পেল সেনের যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় নয়ে গগরি, কদমতলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদমতলায় চিকন কালাই বাজাই বাঁশরি। এটাই হরি হরি বল, হরি বল। চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওই ব্যাপার, কদমতলায় চিকন কালাই বাজাই বাঁশরি। আমার একদম সহ্য হয় না। আমারও সহ্য হয় না, আমারও একদম সহ্য হয় না। একদম ঠিক কথা বলেছিস, ঠিক কথা বলেছিস। তোমার সহ্য হয় না মাসি? না, না, একদম বা তুমি খুব ভালো মাসি। হ্যাঁ, মাসি অবশ্যই। সহ্য হয় না? না 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 না। আমার ওই জন্য না একদম পছন্দ হয় আরে না। চিন্তার কোনো কারণ নেই, আমি যখন রয়েছি কালো ছোড়ার পাশও টিকতে দেব না। যেতে একদম পারবে না? না না না। ও মাসি, কি গো? বাজারে যাবে? হ্যাঁ তুমি নিয়ে যাবে? হ্যাঁ, আমি সঙ্গে স্বয়ং নিয়ে যাব। ধুর, আমার একদম ইচ্ছা হচ্ছে না পাঠাবার জন্য। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করছি একটু একটু, কিন্তু সবার সামনে তুমি কথা দিচ্ছ তো? আমি সবার সামনে কথা দিচ্ছি, তোর বৌমাকে আমি সুরক্ষিতভাবে নিয়ে যাব এবং সঠিক জায়গায় পৌঁছে দেব। ও মাসি, আগে তাহলে আমার অনেক কিছু শর্ত আছে, সেগুলো মেনে নাও। আবার শর্ত? হ্যাঁ। গরম পড়ছে, অনেক কিছু শর্ত ভালো লাগে। আমার শর্ত ভালো লাগে না, আর কি শর্ত? সে শর্ত কিন্তু আরে কথার শর্ত,
কথার শর্ত এ কি আম সত্য তেঁতুলের সত্য নাকি? ও সত্য নয়, না না, কথার শর্ত হ্যাঁ শর্ত মেনে নাও, মানে কন্ডিশন। বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। ভালো করে বুঝে নাও। হ্যাঁ বলো। আঁকা বাঁকা পথে যাবেন না। আঁকা বাঁকা পথে যাবে না। ও মাসি, আগে কালো মেঘের দিকে তাকাবেন না। কালো মেঘ দিকে তাকাবে না। সন্ধে হওয়ার আগে, আগে মানে সন্ধে হওয়ার আগে হ্যাঁ বৌদিকে যেমনটি নিয়ে যাবে তেমনটি বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, রাত 10টার ভিতরে ঢুকিয়ে দেবো। কি? কিন্তু সন্ধ্যা বা বললি সন্ধে হওয়ার আগে 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 আগে। সন্ধে হবে না তার আগে আচ্ছা সন্ধ্যে হবার, আচ্ছা আগে আগে ঢুকিয়ে দেবো। দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি? আরো আছে? আরো আছে। আচ্ছা মাসি, একটু কম করে তুমি বলো। ভালো করে জানো আমরা শ্যামা মা ছাড়া কিছু বুঝি না। আগে শ্যামা মা ছাড়া কিছু বুঝিস না? না না না। আচ্ছা আমাদের বাড়ি বউটাকে যখন ওই হ্যাঁ ওখানে মন্দির দেখেছো, মন্দির মন্দিরের পাশ দিয়ে নিয়ে যাবে, পাশ দিয়ে নিয়ে যাবো। শ্যামা মা জয়গান দিয়ে দিয়ে যাবে, শ্যামা মার জয় গান দিয়ে 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 নিয়ে যাবে। আচ্ছা জোরে জোরে করে বলবে, জোরে জোরে কি বলবো? সবাই শুনবে, সবাই শুনবে, আমিও শুনবো, আমার শ্যামা মাও শুনবে। বাবা তাহলে জোরে জোরে বলতে হবে। জোরে জোরে বলো মাসি। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার আমার শ্যামের নাম আমার শ্যামের নাম শ্যামা মার নাম আমার শ্যামের নাম শ্যামা মার নাম আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। শ্যামা মার 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 শ্যামা মার। আমার শ্যামের নাম শ্যামা মার নাম আমার শ্যামের নাম শ্যামা মার নাম আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মারকে শ্যামা হরি হরি বল হরি ও মাসি, আগে দারুণ হয়েছে। লাস্টে যেন কি বললে? লাস্টে শ্যামা মায় জয় দিলাম তো, শ্যামা মায় না না না, আরেকটা কি বলেছো বলেছো? বলো কি বলেছো বলো। ও দিদি শেষে কিছু বলেছি বলো দেখি, শেষে আমি কি বললাম? আমি তো কেউ জানেনি, তুমি বলো কি বলেছে। জানে বলো কই। আচ্ছা দিদি তুমি বলো আমি শেষে কি বললাম? শ্যামা মায় কি জয় বলেছি, শেষে কিছু কি বলেছি? কি বলেছি গো? নিতাই গৌরে বলেছি না এর সে ও মাসি, না না কিছু বলিনি, কিছু কিছু বলিনি। মাসি আগে যতদিন আমার বাড়িতে থাকবে হ্যাঁ ওই নামটি হ্যাঁ। কোনোদিন আমার বাড়িতে বলা চলবে না। না না আমি তো নিতাই বাবুকে ডাকছিলাম, নিতাই বাবু আর থাক, তোমার ওইখানে থাক, ওইখানে থাক, উনি থাক, ওইখানেই থাক। নিতাই বাবু থাকো, গৌর বাবু থাকো, ওরা আসতে হবে না, শুধু যা হবে শ্যামা মা আসুক। শ্যামা ছাড়া কিছু বলবে না। না। ও মাসি, হ্যাঁ, হ্যাঁ। ওটাই বলে বলে যাবে। আচ্ছা। আমি এখন আসি। হ্যাঁ। সাবধানে নিয়ে যাবে, সাবধানে নিয়ে যাবে, মাজু করে নিয়ে যাবে, মাজু করে আসবে, আড়াল করে নিয়ে যাবে, এদিক ওদিক যেন না থাকা। ঠিক আছে? আমার মনে থাকবে নি বাপু। কি গা বলো বাবু, মাঝখানে নিয়ে যাবে, মাঝখানে যাবে, সাবধানে আড়াল করে কি সব মাসি। এত কন্ডিশন বাবু, আমি বাপের জন্মে শুনি। তাহলে আমার পাঠাবো না বাড়ি বউকে? না না ঠিক আছে আমি রাজি বাবা, না না সবে রাজি, একদম যা বলবি সবে রাজি, সবে রাজি? শুধু পাঠালে হয়। ঠিক আছে। একবার পাঠিয়ে দেবো, তারপর দেখছি কি করা যায়। আমার একদম ইচ্ছে হচ্ছে না। না ইচ্ছা মাসি আগে আসি। আয়, জয় শ্যামা মা, যা দূর জয় শ্যামা মা। উড়িয়ে যাও। যন্ত্রণা জানো দিদি, সমাজের ক্যান্সার, ক্যান্সার জানো। প্রতিটি বাড়িতে এর মা জটিলা আর কুটিলার মতো যদি থাকে না, এই যে রাধারানীর মতো বৌমারা বাড়িতে আছে না, সংসার করবে না, ঘরে ঘরে আগুন লাগবে। মা মেয়ে মরেওনি এত জোরে। যাবো মাসি, দেখছো কান দেখছো, একেবারে চিপিয়ে চিপিয়ে মারবো গেলে। দেখছো কানের স্পিকারে চুম্বকের মতো চাকানকে ধরে নিচ্ছে, এত আস্তে আস্তে বলছে শুনতে পেয়ে যাচ্ছে, এমন খরচ।
না না, তোদের প্রশংসা করতেছি, আমি দিদিকে বলতেছি ওদের জটিলা কুটিলার মতো মেয়েই হয় না বাবা, জাবরনগর 1 নম্বর স্থানে আছে। যাই হোক, জটিলা কি শ্যামা মায়ের ভক্ত, তাহলে আপনারা কার ভক্ত গো? ও জটিলার মতো শ্যামা মায়ের ভক্ত? শ্যামা শ্যামা বলবেন না কৃষ্ণ কৃষ্ণ বলবেন? হ্যাঁ, না লক্ষ্মী লক্ষ্মী বলবেন, না মনসা মনসা বলবেন, না দুর্গা দুর্গা বলবেন, না শীতলা শীতলা বলবেন? কি বলবেন বলুন, কি বলবেন? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলবেন। হ্যাঁ, কেন না আমরা যখন শেষের দিনে এই সুন্দর ধরাধাম ছেড়ে চলে যাব, যাবার সময় আমাদের কি বলতে বলতে নিয়ে যাবে গো? শ্যামা শ্যামা বলতে বলতে নিয়ে যাবে, লক্ষ্মী লক্ষ্মী বলতে বলতে নিয়ে যাবে। শ্যামা শ্যামা বলবে না, লক্ষ্মী লক্ষ্মী বলবে না, দুর্গা দুর্গা বলবে না, শুধু একটাই বল, কি বলবে? বল হরি হরি বল। এই জন্যই তো ভগবান নিজে মুখে বলেছিলেন কি, সর্বধর্মানং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজৌ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৌ। তোমরা সবকিছু ছেড়ে দিয়ে, তোমরা সবকিছু ভুলে গিয়ে তোমরা শুধু আমার সাধন ভজন করো, আমি তোমাদের কৃপা করব, আমি তোমাদের করুণা করব। তাই সে ভগবানের সাধন ভজন করতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের চরণ পেতে গেলে আমাদের সর্বগ্রে কি কর্তব্য? কথা নয়, কথা নয়, কোনো কথা নয়। এত কিসের কথা? হ্যাঁ, যত কথা হরিবাসরে বলতে হবে নাকি? বিকাল 5টার পর বলবে, বলবে এটা শান্তির জায়গা তো। হ্যাঁ, হরিনাম শান্তির জায়গা, যত শান্তি হরিনামে, আর যত শান্তির জন্য তো হরিনামে বেশি ঘুম আসে। কি বলো? ওই জন্য বলছে না, ঘরে এত সুন্দর পালঙ্ক আছে, কত সুন্দর গদি পাতা, 2 লাখ টাকার বিছানাতে ঘুমাই, হ্যাঁ, কিন্তু হরিবাসরে এলে আমার শান্তি পাই। হ্যাঁ, হরিনামে যত শান্তি, তো হরিনামেই যত শান্তি। এই জন্য খালি ঠেস দিয়ে বসে বাঁশের গোড়ায় কি শান্তি, এরকম শান্তি কোথাও পাওয়া যাবে না। কি বলো দিদি? না তোমাকে বলিনি, তোমাকে বলিনি, তুমি ঘুমাও, তোমারটা না, তোমাকে কিছু বলিনি আমি। তার ঘরে মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি, তোমাকে নয়। ঠিক আছে, তাহলে আমরা হরিনাম করতে গেলে কি করতে হবে? সবার আগে বলেছিলাম গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। কেন বললাম যে গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে হবে? এই জন্য শাস্ত্রে বলেছেন, যতদিন জীবের দেহের গুরুকরণ নাই হয়, ততদিন সেই জীব পশু বলে জানিবে নিশ্চয়। আরো বলেছে কি না, অপবিত্র দেহ হয় পশুর সমান, পশুর বদনে কভু না হয় মধুর হরিনাম। মধুর হরি যতদিন আপনার এই দেহটা গুরুচরণে আশ্রয় গ্রহণ না করে, গুরু মন্ত্রের দীক্ষা না নেয়, কণ্ঠে তুলসীমালা না ধারণ করেন, ততদিন দেহটা পবিত্র নয়, তাই না? তাহলে আমাদের আগে কি করতে হবে? গুরুচরণে আশ্রয় গ্রহণ করে, গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে, ললাটে তিলক ধারণ করে, তবে আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো। বল ময়না তুই রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, একবার রাধা রাধা বল। এই কলিকালে কৃষ্ণ নাম পথের সম্বল গো, এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। সবাই মিলে তালে তালে। কি হলো, তালি কোথায়? ওই কৃষ্ণ আমার নামে নয়, ভগবানের নামে। তালে তালে। ওই কৃষ্ণ তালে তাল হোক। বল মনা সমস্যাটা কোথায়? একটু তালে তালে হবে না? তোমার কি সমস্যা? তোমার হাত নাই? হ্যাঁ, এই তো হোক তালে তালে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। ওই কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলিকালে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। সবাই মিলে তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে মুখে বলো তালে তালে। সবাই মিলে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওদিকে কি হয়েছে বলছেন তো নাকি? আরে অসুবিধা কোথায়? তাহলে তাহলে হোক, তোমার কি লজ্জা লাগছে? আর চলো বদিকে, তাহলে তাহলে এত কিসের লজ্জা? হ্যাঁ সবাই তো বসে আছে, তাহলে তাহলে দিন গেল মেছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মেছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কালে রাত্রি গেল মিছে, না ভজেন রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্রে। ওর দিন গেল মিছা কাজে সবাই মিলে তালে তালে না ভজিত রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্রে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা হে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলি কালে কৃষ্ণ নাম পথের সম্বল। সবাই মিলে তালে তালে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এদাই গৌরমানন্দ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা কলি কালে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটাই গৌরমানন্দ হরি হরি বল হরি বল। ওগো প্রাণনা, নির্ভীতে নিরালায় কাঁদিয়েছি কত, শত বিরহ বেদনায় দিবানিশি জ্বলিয়েছি শত। ওহে প্রাণবধূ, ভাগ্যের ভাগ আকাশে দুর্যোগের ঘন ঘটা, আজ আমি সিক্ত, আজ আমি রিক্ত, তব প্রেমী হইয়াছি কলঙ্কিনী। ওহে প্রাণগোবিন্দ, কলঙ্ক জীবম কণ্ঠ হার, হৃদয় মম তব প্রেম সুশীতল বাড়ি, বুকে নয়ে জ্বালা গাঁথিয়াছে ফুলমালা, এই হৃদয় বাগানে ছিল যত কুসুম। কেন কেন এলে না তো তুমি ওই অন্তর জানি, কিবা তবু জাদু বংশীটা শুধু ডাকে রাধা রাধা শুনে। ওহে প্রাণবধূ, তুমি দিবানিশি বংশীধ্বনি করো, আর আমি তোমার বংশীধ্বনি শ্রবণ করে নিরালয়ে বসে কাঁদি। বলো বলো না কেন এত আমায় দুঃখ দাও? জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু, কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে
আমি যে সারাটা জীবন ধরে তোমায় ভালোবেসেছি বন্ধু, সারাটা জীবন ধরে যাবি রে বন্ধু, মনে ছিল আশা, তবে কেন দিয়েছিলি এত ভালোবাসা? যাবি রে বন্ধু, মনে ছিল আশা, তবে কেন দিয়েছিলি এত ভালোবাসা? চোখের জলে বাদ মানে না,
কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার ভুল কেন বন্ধু কেন বন্ধু কেন বন্ধু ভালোবেসে ফোটালে ও দয়া আমি যে সারাটা জীবন ধরে তোমায় ভালোবেসেছি সারাটা জীবন ধরে আমার বলিতে যা কিছু রয়েছে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি জোড়াঙ্গা চরণে করিয়াছি অর্পণ শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে আমি আমার সর্বস্ব তোমার চরণে অর্পণ করেছি বলে বাদি আমার শাশুড়ি ননদী ওরাই তো দিবানিশি কারণে অকারণে ভাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় কিন্তু বধূ আমি তো জানি বধূ আমি তো জানি তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় বাঁধিতে তাই তুমি আমায় আরো দুঃখ দাও তুমি আমায় আরো কষ্ট দাও তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা বুড়িমা তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও ভালোবেসে জানে দিয়েছিলে এই মন ভালোবেসে যারে দিয়েছিলে তুমি ভালোবেসে জানে দিয়েছিলে এই মন সে কেন তোমায় বুঝলো না তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও শাশুড়ি ননদী দেয় যে গঞ্জনা কৃষ্ণ কথা বলতে মানা সে কি বুঝি না
রাধে গো শাশুড়ি ননদে দেয় যে গঞ্জনা, কৃষ্ণ কথা বলিতে মানা, সে কি বলছে না। তুমি ভালোবেসে যারে দিয়েছিলে ভালোবেসে যারে দিয়েছিলে তুমি ভালোবেসে যারে দিয়েছিলে সে কেন তোমায় বুঝলো না। পরিমা এদাই গৌর তোমারি কপালে যন্ত্রণা রাধে গো তোমার পরাণ বধুয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে? ওনার চরণে কি নিবেদন করেছ? তারই বলেছিলাম কি বনমালী আ আ ও গো কালী তুমি যেও না যেও না চলি যেও না যেও না চলি বনমালী ওগো কালিয়া যেও না বনমালিকা ও গো কালিকা মধুর প্রীতি ভুলিকা মধুর প্রীতি ভুলিকা যেও না চলিয়া বনমালিয়া
ফেলো না প্রেমের বাঁধন, তুমি ফেলো না প্রেমের বাঁধন, তুমি ফেলো না কলিয়া, যেও না চলিয়া, যেও না চলিয়া বড় মালিক ব্রজবাসী কাঁদে যায় বিরলে বসিয়া, আমার আঁচল পড়ে ধুলাতে লুটিয়া। ব্রজবাসী কাঁদে যত বিরলে বসিয়া, আমার আঁচল পড়ে ধুলাতে লুটিয়া। যমুনা বলিনে বাসে, যমুনা 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 পুলিনে বাসে, কে বাজাবে কদম তলায় আমার আসিবে আধা, কাঁদিবে যমুনার ঢেউ, কাঁদিবে যমুনার ঢেউ, গোকুল ঝাঁপিয়া। যেও না চলিয়া বড় মালিক তুমি চলে যেও না, ও গো প্রাণনাথ, তুমি অমন করে চলে চলে দেখো গো ব্রজবাসী, দেখো ভালো করে একবার চোখটা মিলে তাকিয়ে দেখো। ভালোবাসার এই কি ফল, মুখে ব্যথা আর চোখে জল। কাঁদো রাধে, যতদিন পারো যেমন করে পারো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও, কৃষ্ণ বলে কাঁদাই, কত যে সুখ কত যে আনন্দ। জগৎ মাঝে যে জন কৃষ্ণ প্রীতি করেছে সেজন বিনে আর জানি না রাধে। তবে জানো রাধে, তোমায় আর বেশি দিন কৃষ্ণ বলে কাঁদতে হবে না গো। তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমার পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে। তাই বলি এবে কান্নাকাটি ভুলেই অষ্টসখী নয়ে সাথে দধি পসরা নয়ে মাথেই চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজি মদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। বুড়িমা গো, রাধে
তুমি যখন আবার এত করে বলছো, আমি কি তোমার কথা অমান্য করতে পারি? যাবে রাধে, কথা দিলাম আমি তোমারই সঙ্গে তোমারই মতো করে আমি যাব আমার সেই প্রাণবোধ দর্শন। বেশ তো। কিন্তু বুড়িমা রাধে, তুমি এখন বলে দাও আমায় কি করতে হবে? নবাসাজ্যে সজ্জিত হও, সখীগণ সঙ্গে নাও, দধি পসরা মাথে নাও, চলা সেই যমুনার পথে। তবে তাই হোক বুড়িমা, তোমারই কথা মতো আমি আমার সকল সখীগণদের ডেকে বেশ বেশ ভালো করি একটি দধি দুগ্ধের পসরা সাজিয়ে বিক্রয় ছলনায় আমরা যাবো সেই মথুরা বাজারে। কিন্তু বুড়িমা, আচ্ছা তুমি তো তখন কি করবে বলো তো? দেখছো না বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত কত ব্রজগোপী, তারা যে সবাই আমারই পথে বসে আছে গো। তাই নাকি? আমি যাব তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। ততক্ষণ কিন্তু তৈরি থেকে রাধে, তাহলে আমি এখন আসি। এসো বুড়িমা এসো। আসি গো আসি। বুড়িমা যেন আমায় কি বলে গেল, আজ কতদিন পরে নিয়ে যাবে আমার সেই প্রাণবোধ হওয়া দর্শনে। আহা, আজ যে আনন্দ ধরে না, আর বিলম্ব করব না। আমি আমার বুড়িমার কথা মতো সকল সখীগণদের ডেকে দেখি। বলি কোথায় গেলে গো এই ললিতে, এই বিশাখা, এই বিশাখা, তোমরা শুরু করে আমার কাছে এসো। আসছি রাধে আসছি, তোমার ডাক শুনে কি আমি এখানে থাকতে পারি বলো?
সংবাদ দেওয়ার আছে। আনন্দের সংবাদ? হ্যাঁ গো। বলো রে, কিসের আনন্দের সংবাদ? কিছুক্ষণ আগে বুড়িমা এসেছিল আমার কাছে, আর এসে কি বলে গেল জানো? কি বলে গেল রাই? আজ আমাদের দধি দুগ্ধের বিক্রয় ছলনায় নিয়ে যাবে সেই মথুরা বাজারে শ্যাম দর্শন। আরে এ তো খুব আনন্দের সংবাদ। হ্যাঁ গো। আরে বলো না রাই, সেই জন্য আমি কি করতে হবে? আরে কি করতে হবে মানে, ও সখী একটি ভালো করে পশরা সাজাতে হবে। আর তার থেকে বড় কথা কি জানো, আমি তো এতদিন পর আমার প্রাণবধূ দর্শনে যাব, আমায় ভালো করে সাজিয়ে দিতে হবে। সাজাতে হবে? এসে সরাই, আজকে এমন সুন্দর করে সাজাবো যাদেরকে তোমার শ্যামও তোমায় চিনতে পারবে না। তোমার নাকের নদনে কানের ঝুমকো, খোপার ফুলে, চোখের কাজলে, আমি দিয়ে সাজাবো আমার রাধা রানীকে, আমি দিয়ে সাজাবো আমার রাধা রানীকে। ফুল ফুটেছে দেখো সখী, দেখো বৃন্দাবনে, কত ভ্রমণ ঘুরে বেড়াই ফুলের সন্ধানে। ফুল ফুটেছে দেখো সখী বৃন্দাবনে, কত সখী ঘুরে বেড়াই ফুলের সন্ধানে। কেউ ফুল তুলে আনে, কেউ মালা জেগাকে, কেউ মালা জেগেকে গায়ের গলাতে পরা। আমি দিয়ে সাজাবো আমার রাধা রানীকে, আমি দিয়ে সাজাবো আমার রাধা রানীকে। আমরা যখন যাই রে চলে মথুরা বাজারে, দধি দুগ্ধ ঘৃত ফল মদের পাশনে। আমরা যখন যাই রে চলে মথুরা বাজারে, দধি দুগ্ধ ঘৃত ফল পশরাজি নয়, সেই পশরাজি নয় মাথাতে তোলে, কেউ রাধে রাধে বলে, ব্যবসা বলে রাধা রানী কি আমি সাজিয়ে দেব। আমি সাজিয়ে দেবো গো আমার রাধা রানীকে, আমি সাজিয়ে দেবো গো আমার রাধা রানীকে। বেশ বেশ অনেক হয়েছে গো, অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। তাহলে সখী আর বিলম্ব করব না, আমরা শুরু করে ভেতরে যাব, আর যার সময় আমার সে প্রাণবধূ জয় দেব। সবাই মিলে বলবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার কৃষ্ণ বলে, মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলুন, বাহু তোলে সবাই মিলে এসো সবাই মধুর শ্রী বৃন্দাবনে। বসে বসে হাতে তালি সবাই মিলে কাঁপে দিতে হবে।
কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, মোরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। মোরা বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাবু তুলে এসো সবাই বৃন্দাবনে একবার এসো সবাই বৃন্দাবনে একবার এসো সবাই বৃন্দাবনে একবার এসো সবাই বৃন্দাবনে একবার এসো সবাই বধূ সে বৃন্দাবনে। बोलो राधा रानी की, श्यामे सुंदर की, मदन मोहन की, वृंदावन धाम की, केसी घाट की, बंशी बट की, एखानकार आयोजकारी भक्तबिंद की, भुवन मंगल हरिनाम संकीर्तन की गान बंद হবে কি सबे जो मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना हो मेरे रसना, मेरे रसना, मेरे रसना लगा ले राधा नाम की, मेरे रसना लगा ले ताले ताले है मेरे रसना लगा ले राधा नाम की, मेरे रसना लगा ले राधा नाम की, मेरे रसना लगा ले राधा नाम की, मेरे रसना लगा ले राधा नाम की। मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी, मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा। मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की, मेरे रसना लगाल राधा नाम की, मेरे रसना लगा ले राधा नाम की, मेरे रसना लगा ले राधा नाम की, मेरे रसना लगाल राधा नाम की, मेरे रसना लगाल राधा नाम की, मेरे रसना लगाल राधा नाम की। मेरे रसना लगा ले राधा नाम के। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, हृदय गौर ब्रह्मानंद हरि हरि बोल हरि बोल। একটা কথা বলি মন দিয়ে শোনো, কি হয়েছে? তোমরা হলে বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী, হ্যাঁ? তোমরা এখানকার পথ ঘাট জানো না চেনো না, আমি কিন্তু এখানকার পথ ঘাট অলিগলি একেবারে আমার জলের মতো মুখস্থ, জানো? তাই নাকি? মুখস্থ? একেবারে জলের মতো, জলে জলের মতো মুখস্থ। জলের মতো মুখস্থ? Yes! আমি সামনে সামনে তোমাদের পথ দেখে নিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করতে করতেই আমার পেছন পেছন চলে এসো। ঠিক আছে চলো। দাঁড়িয়ে দেখো না, চলে এসো। ললিতে বলো রাই, বুড়িমার কাণ্ডটা দেখেছো? আমাদের সাথে না নিয়ে কেমন একা একা হনহন করে চলে যাচ্ছে। একটিবার আমাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। ঠিক বলেছো। এক কাজ করো দেখি, তুমি আবার বুড়িমাকে জোর করে ডেকে দেখো দেখি। বুড়ি মা গো, ও বুড়িমা, বুড়ি মা, বুড়িমা গো, ও বুড়ি মা। বুড়ি মা কি করবে? বুড়ি মা কি করবে? কি করবে মানে? করবে মানে কি? এটা তোমার যা হলো। তোদের লজ্জা করে না? তোদের লজ্জা করে না? এখনো বাড়িতে বসে আছিস? বলি আমাকে দেখ বৃদ্ধা বসে, আমি অতটা মতো একবার মারিয়ে মারিয়ে চলে গেল। লজ্জা বলে তোমার কিছু আছে? কেন 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 কেন? যমুনা ঘাটে যেতে হলে এরকম ভাবে যাবে? এরকম ভাবে যাওয়া যাবে না। বলো ও বুড়িমা। তাহলে কি মোটরসাইকেল লাগবে? আরে কি বলছি শোনো না। মোটরসাইকেল লাগবে না গো। তাহলে যমুনা ঘাটে যেতে হলে নাচতে নাচতে গাইতে গাইতে কত সুন্দর ভাবে যেতে হবে। আর পাড়ার মায়েরা কি বলছে জানো? কি গো? বলো তোমার বুড়িমাকে গাইতে। বুড়িমাকে গাইতে বলছে? তাহলে আমরা নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাব নাকি? ও বুড়িমা, আগে? তুমি এটা গাও না গো। আমি গাইবো? দূর,
বিদ্যাবাসে কি গাইবে বললে কি সে কি আর কোয়ালিটি আছে। দেখো দিদি, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আগে আগে আমি অনেকজনকে গান শিখেছি জানো, তখন তোমাদের মতো বয়স ছিল জানো, আমি কতজনকে তো গান শিখিয়েছি। হ্যাঁ গো, বিশ্বাস করো, এই যে লতা মঙ্গেশকর গান গাইতে গাইতে মারা গেছে, ওকে কে গান শিখেছে বলে দেখি? এই বুড়ি মা। হ্যাঁ গো, বিশ্বাস করো, এই যে কিশোর কুমার, কুমার শানু, বাপ্পি লাহিড়ী, ওদেরকে কে গান শিখিয়েছে? এই বুড়ি মা। তবে নয় তো কি, কে শিখিয়েছে? এই যে হরি মন্দির শুক্লা, ওকে কে গান শিখিয়েছে? একে চিনা গো, হরি মন্দির শুক্লা গো। আলো হরি মন্দির শুক্লা না, কি? ওই মন্দির শুক্লা। তোর হবে? আমি কি ভুল বলেছি নাকি? ও তোর হবে ওই কি ওই মন্দির ওইটা আমি কি ব্যাপারটা বলা দেখি, এই গানের কোয়ালিটি শুনে তার মানে বোঝা গেছে বুড়িমা কত গান শিখেছে। আবার নয় তো কি? হ্যাঁ বলো বুড়িমা, বলো। তুমি গান করে এখানে সবাই শিখবে। গান তাহলে সবাই গান শুনবে তো নাকি? দেখো, গান হতে পারে কিন্তু একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশন, সবাইকে বসে বসে একটু করতালি দিতে হবে। ওরকম করলে হবে না। দেখাবো এরকমটা কি, এটা করলে হবে না। হ্যাঁ, তুমি প্রচুর ফাঁকি বাজিয়েছ, ঘরে এরকম ফাঁকি বাজি দাও নাকি? বুঝতে পেরে গেছি, এক্ষুনি ডাকলে 2 ঘন্টা পরে বাড়ায়, আমি বুঝতে পারছি। দেখছো করতালের মাথা কেমন দিচ্ছে, দেখছো খালি এরকম দিচ্ছে। এরকম করলে হবে না, দুটো বাহু ধরে। বাপা, এদের আবার লজ্জায় তো নচ্ছি না পালে যাবে, এত লজ্জা বাবা, মরে যাই। সবাইকে বাহু তুলে করতালি দিতে হবে। সবাই দেবেন তো নাকি? হাত সঙ্গে এনেছেন? হাত দেখি। 2, 4, 6, 8, 32, 33, 64, 68, 75, 82। আর কি হাত নেই? কি বললে? আগে পড়াশোনা করেছো? এ কি বলে? হ্যাঁ, 68 বার 85। এ কি শতকে জানিস? হ্যাঁ, আমার সঙ্গে চলাম, আমার কত দূর পড়া জানো? কত দূর? আবার কত দূর? 4 কে 4 ক্লাস কম। আমার পড়া কথা জিজ্ঞাসা করে, তার মান সম্মান আছে আমার? বুড়িমা কত দূর নাকি? পড়ে পড়ে কত দূর চলে গেছে? তব আরে 4 কে 4 ক্লাস কম, তার মানে কত দূর পড়া? ও সারা বুঝতে পারবি না, একদম নেই। হিসাব করাই যাবে না। কি নেই কি নেই। আরে সবাই মাত্র আইসিডি স্কুলে গিয়েছিলাম, তারপর আর শুরু করবো। হ্যাঁ, আরম্ভ শুরু করো। করবো। শুরু করছি। ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু তালটা মাথায় আসুক। দেখো, তোমাদের একটা কাজ করতে হবে, আমি গান গাইবো, গানের তালে তালে তোমাদের একটু ভালো করে নৃত্য করতে হবে। রেডি? 1, 2, 3 স্টার্ট। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, আরে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করিবে দর্শন, ও প্রাণ সজনে ঘরেতে থাকে না আমার মন। 1, 2, 3, 4। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করবি দর্শন, ও প্রাণ সজনে ঘরেতে থাকে না মোদের মন সজনী, ঘরেতে থাকে না মোদের মন।
দধি দুগ্ধ ঘৃত সাজিয়ে পসরা চল সখী গণ সবাই মিলে যাব মথুরা মোরা যাব মথুরা মোরা যাব মথুরা যেতে যেতে কালার সোনে ওরে যেতে যেতে কলার সাথে আমার পরাণ মধুর সাথে হবে গো মদের মিলন মধুর মিলন ওরে ঘরেতে থাকে না মদের মন ও সজনী ঘরেতে থাকে না মদের মন আরে তালি কোথায় তালি প্রেম যমুনা বইছে বাঁশির সুরে ওরে বাঁশির সুরে ওরে বাঁশির সুরে কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে ওরে যমুনার পারে ওরে যমুনার পারে বহু দিনের পরে মনের ঘরে বহু দিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন সুখের লগন ওরে ঘরেতে থাকে না মদের মন ও সজনী ঘরেতে থাকে না মদের মন ও হো 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 সজনী ঘরেতে থাকে না মদের মন ও হো 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 ঘরেতে থাকে না মদের মন সজনী ঘরেতে থাকে না মদের মন সজনী ঘরেতে থাকে না মোদের দেখো দেখো বুড়িমা দেখো রাই আর যমুনার জল কত সুন্দর কানাই কানাই বয়ে যাচ্ছে আর এই যমুনার রূপ দেখে বর্ণনা দেখে আমার কি মনে হচ্ছে জানো বুড়িমা যমুনার কালো জল ঘনকারে কল কল আর কালো জল ঘন করে কলকো যমুনার কালো জল ঘনকারে কল কল যমুনার কালো জল ঘন করে কলকো কুকুলা দেখিয়া যায় যে ওই দুকুলা কহিয়া যাইছে যমুনার কালো জল ঘনকারে কল কল যমুনার কালো জল ঘন করে কলকো পবনে উঠিছে ও মা গো গগনে বাড়িছে গগনে উঠিল পবনে বাড়িল তরণ রাখিতে নাহিতে তরণ রাখিতে নাহিতে যমুনার কালো জল ঘন করে কলকো যমুনার কালো জল ঘন করে কলকো কোকুলা কোকিয়া যাইতে ওই দুকুলা কহিয়া যাইবে যমুনার কালো জল ঘনকারে কল কল ঘনকারে কল কল ঘনকারে কল কল ও বুড়িমা কি হলো আমরা যখন ওই বাড়ির বাইর হয়েছিলাম হ্যাঁ আকাশটা কেমন সুন্দর পরিষ্কার ছিল তাই তো দেখো দেখো নীল আকাশ কেমন কালো হয়ে গেছে হ্যাঁ গো ওই অদরে কিরকম ঝড় উঠেছে নীল যমুনার জলও কালো হয়ে গেছে আচ্ছা আর কি হয়েছে জানো কি ললিতা সখী বলো রাই তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো কি বলো তো দেখো দেখো ওই যমুনার মাঝারে কত হাঙর কমে দেখা মাখো ওই বুড়ি বাবু
তোমার? আরে যখন কোন ভাই বা বিপদ দেখবি সবার আগে এই সাহসী বুড়ি মাকে ডাকবি। আচ্ছা বুড়িমা, বলে তুমি কি করবে গো? কি করব মানে সবার আগে আমি এক দৌড়ে ছুটে ঘর পালিয়ে যাব। দেখেছেন মায়েরা, বুড়িমার এটা সাহস হলো। আমার হ্যাপি সাহস। দেখো দিদি, তোমরা বললে হয়তো বিশ্বাস করবো না, জানো আমার কত সাহস জানো? আমার এত সাহস, যখন আমাদের এই পাড়ায় কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোল হয় না, আমি 10 থেকে 15 দিন বাড়িতেই থাকি না। কোথায় থাকো তুমি? এটা আবার বলে কোথায় থাকো? ঘর ছেড়ে পালিয়ে যাই আমি। আমার প্রচুর সাহস। এমন তোমার প্রচুর সাহস, প্রচুর সাহস। ও বুড়িমা, আরে যমুনা উত্তাল তরঙ্গ থেকে আমাদের ভীষণ ভয় করছে। ভীষণ ভয়? হ্যাঁ। আরে পাগলি, ভয় পাবার কোনো কারণ নেই। ওই অথই যমুনা থেকেই আমাদের পারাপার করবার জন্য কি আছে জানিস? কে গো? বলবো? বলো কই। আরে নাবিক আছে, ও তার তরণী কানি আছে। এ হায়, কোথায়? তারে ডাকলে পরে সে তো আসবে কাঁধে। তোমরা ভয় কেনে করো, মিছে মিছে ডাকলে নাবি সে তো আসবে কাছে। ডাকলে পরে সে তো আসবে কাছে, তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। বুড়িমা, আরে ওখানে কি হচ্ছে? ওখানে কাকে ডাকছো এরকম করে? কাকে কাকে? নাবিককে ডাকতেছে। নাবিক কিরকমই ডাকছো? দেখাও আরেকবার, কই নাবিক ডাকো। নাবিককে ডাকার কথা বোঝেন, আর জানেন না খালি নাবিক আছে, তরণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। ওটা তোমার ডাকা হলো? কি তোমার ডাকার কোয়ালিটি বাবা? পুড়ে যাও, এদের ভালো জিনিস সহ্য হয় না জানো। ডাকতে পারবে না, আমার বুড়িমা ডাকলে সহ্য হবে না। কি ওদের ডাকটা কোনো খারাপ হচ্ছে বলো দেখছিলাম? ওরকম করে ডাকলে নাবিমণি চলে আসবে। আচ্ছা তোমরা গজর গজর করতে কেন? কি ডিস্টার্ব হচ্ছে নাকি? আগে আলোটা কি হচ্ছে বলো দেখি? ডিস্টার্বটা কি তোমার? রোগটা কথা একটু বলো দেখি, ডিস্টার্বটা কি হচ্ছে বলো? তোমার সহ্য হয়নি, আরো দরকার? হ্যাঁ, ডাকাররা ভালো হচ্ছে নি, অন্যরকম করে ডাকতে হবে। আসো দুজন মিলে একসঙ্গে ডাকবো, চলে এসো। তুমিও ডাকবা, তোমার পেছনে পেছনে আমিও ডাকবো, তাহলে তো ভালো হবে নাকি? পড়ে যাও, ডাকতে পারবে না, খালি হেসে হে হে করে মারবে, আবার খালি পিছনে খুচুর খুচুর করবে। হ্যাঁ, মন দিয়ে শোনো, নাবিক আছে, তরণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। তাহলে নাবিককে ডাকতে হবে, কিন্তু ডাকবে কে? আপনারা কেউ নাবিককে ডাকতে পারবেন? হ্যাঁ, খালি গজর গজর করলাম না, তুমি নাবিককে ডাকতে পারবে? নাবিককে ডাকতে পারবে কেউ? এমন কেউ নেই নাবিককে ডাকতে পারবে না, কেউ পারবে না, বেকার। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি একজনকে ডেকেছি, কেবলমাত্র সেই ডাকলে নাবিক আসতে পারে। হ্যাঁ, আগে সে কে জানেন? আমাদের প্রিয় সখী ললিতে। ললিতে ডাকের মধ্যে একটা কোয়ালিটি আছে জানো দিদি? বুড়িমা, একটা স্টাইল আছে। তোমার কোয়ালিটি কম হয়ে গেছে। তোর প্রশংসা করতেছি, প্রশংসা। তোমার কি কম হয়ে গেছে? আমার আবার বৃদ্ধা মানুষ, আজ মরলে কালকে দিদিন, আমার আর কত কোয়ালিটি আছে। তোমার যা কোয়ালিটি আছে ডাকা না, হ্যাঁ, সরসর করে সিধে চলে আসবে। তবে নয়তো কি ডাকা দিদি, তোমরা বললেই তো বিশ্বাস করবো না। দেখো বৃদ্ধা হয়ে গেছি, যদি এই বসে এখনো ডাকি না, নাবিকের লাইনই পড়ে যাবে। কি পড়ে যাবে? লাইন।
ও বুড়িমা কই ডাকো আমরা লাইনটা দেখতে চাই। দেখো দিদি, যখন এদের মতো বয়স ছিল আমি তো কতজনকে ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। একজনকে ডাকলে 25-30 জন চলে আসতো। বলি কাকে ধরি কাকে ছাড়ি, কাকে ধরি কাকে ছাড়ি, জানো দিদি? এখন 2-4 জনকে আর সব ওটাকে ফোন নাম্বার দিয়ে ছেড়ে দিতাম। একদমও কেউ নেই। কি কেউ নয়, এই বয়সে যদি এখনো ডাকি না কমসে কম 500 জন তো বটে, এমনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তোরা দেখতে চাস আমি নামিকে ডাকতে পারি কেন? দেখতে চাস? দেখবো তো আমরা, কই ডাকো দেখি। দেখতে চাস? হ্যাঁ গো। ও মনে মাছি ভাই, ও কান্ডারি ভাই, ওই পরাণ মদন করে হায় হায়, বলি ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। ও মনবাজি ভাই, ও কান্ডারি ভাই, ও মনবাজি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মদন করে হায় ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। বলি ও মনবাজি ভাই আমাদের পার করে দাও। যাব মথুরাতে তোদি দুটো সাথে, মোরা যাব মথুরাতে তোদি দুটো সাথে, এই পরাণ মদের করে হায় ও কান্ডারি ভাই আমাদের পারে করে দাও।